এমন 5টি পাপের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে পাপগুলো যদি দুনিয়ার জিন্দেগিতে থাকতে কোনো মানুষ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে থাকতেই এদের শাস্তির ব্যবস্থা করে দেন। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। মানে দুনিয়াতে থাকতেই কিসের ব্যবস্থা? শাস্তির ব্যবস্থা। চাইলে আপনি বাঁচতে পারবেন না। এমন পাপ, আকাশের যে বৃষ্টি বন্ধন হয় যে পাপের কারণে আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম একটি পাপ কি, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিআল কাতরা মিনাস সামা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 নম্বর পাপ হচ্ছে যখন মানুষ সমাজের মধ্যে যাকাত দেওয়াটাকে বন্ধ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের বৃষ্টির দরজা বন্ধ করে দিবে। বলুন নাউজুবিল্লাহ। যাকাতকে ঠিকমতো আমরা আদায় করি? কয়জন দিই? 1 লক্ষ টাকা থাকলে 1 বছর ম্যাক্সিমাম মানুষের উপর যাকাত ফরজ এই বাংলাদেশে। ফকির ছাড়া, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা ছাড়া, অথবা দিন আইনে দিন খায় এরকম মানুষ ছাড়া অধিকাংশ মানুষই হয় নিজে অথবা বউয়ের মাধ্যমে ডিপোজিট করে রাখে। 1 লাখ টাকা এটা ম্যাক্সিমাম মানুষেরই এই বাংলাদেশে এখন আছে, ঠিক না? যে কোনো ওয়েতেই হোক রাখছে। যাকাত আমরা ঠিকমতো আদায় করছি না। আল্লাহর নবী বলছেন কেউ যদি যাকাত ঠিকমতো আদায় না করে ওই জনপদের ওপর আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেবে। বৃষ্টি যখন হয় তখন মানুষ বুঝে না, কিন্তু আর মানুষের একটা খাসলত আছে, খাচ্চত খারাপ। আর কি বাংলায় বলে যে খাচ্চত খারাপ, এরকম বলে না, খাসলত খারাপ। আসলে শব্দটা হচ্ছে খাসলত খারাপ। মানেটা কি? মানেটা হচ্ছে যখন আল্লাহ শীত দেয় আল্লাহ গরম দাও, যখন আল্লাহ গরম দেয় আল্লাহ শীত দাও, যখন বৃষ্টি দেয় আল্লাহ সময় পাইলে না। নাউজুবিল্লাহ বলেন না। বাইরে হইতে পারতেছি না, খেলতে পারতেছি না, দোকানপাট খুলতে পারতেছি না, এরকম বলে। কিন্তু মানে আল্লাহ যে অবস্থাতেই রাখুক, আল্লাহরে কিন্তু একটা প্রশ্ন তোলে। শীতকাল, এখন গরমকাল চলতেছে না, মানুষে মনে করতেছে যে আরে শীতকালটাই ভালো ছিল, অন্তত গাটা ঘামতো না। আবার যখন শীত আসবে কয় মাবুদ আর একটু কম দিতে পারল না। এ হচ্ছে মানুষের নীতি। কিন্তু মুমিন সর্বাবস্থায় বলবে আল্লাহ যেই পরিবেশে তুমি রাখবা সেই পরিবেশে আমি খুশি, আলহামদুলিল্লাহ। জোরে বলেন। দোয়া কবুল হচ্ছে কি হচ্ছে না এটা আল্লাহ ভালো জানে, কখন দিবে এটা আল্লাহ ভালো জানে। কিন্তু এই 5টা কাজ আমরা কেউ করব না। 1 নাম্বার, যারা যাকাত আদায় করি নাই, যাকাত শুধু রমজান মাসে দিতে হয় না, সারা বছরই দেওয়া যায়। যারা আদায় করি নাই যাকাতটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বলেন। 2 নাম্বার, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম তাদহারিল ফাহিশাতু ফি কওমি কাত্তুন হাত্তা ইয়ালানু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়ার জিন্দেগিতে যখন অশ্লীলতা বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, অবৈধ রিলেশনশিপ বেড়ে যাবে, পর্দাহীনতা বেড়ে যাবে, লজ্জা স্থান উন্মুক্ত করে মানুষ রাস্তাঘাটে চলাচল করবে, চলাফেরা করবে, মানুষ অবৈধ সম্পর্ককে হালালের মতো করে ব্যবহার করবে। লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিফ। আমার উম্মতের 1 শ্রেণীর উম্মত নিজেদেরকে 1 শ্রেণীর উম্মত বের হবে যারা হালাল মনে করবে জিনা ব্যভিচারকে, চিকন চাকন পোশাক পরিধানকে, মদপানকে, গান বাজনাকে হালাল মনে করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপরে, সমাজের উপর আযাব দিবে। বলুন নাউযুবিল্লাহ। পর্দাহীনতা বাড়ছে না কমছে? নামাজ পড়ে রোজা করে কিন্তু পর্দার সাথে চলতে রাজি। তাহলে 1 নাম্বার পাইলাম যাকাত না দেওয়া। 2 নাম্বার, আল্লাহর নবী বলছে পর্দাহীনতার চলা, জিনা ব্যভিচারে জড়িয়ে পড়া, অবৈধ রিলেশনশিপে জড়িয়ে পড়া। কয় নাম্বার গেল? 3 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা উকিদু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। মাপে কম দেওয়া, ওজনে কম দেওয়া। কোন জাতির মধ্যে, কোন সমাজের মধ্যে যখন এই পাপগুলো ছড়িয়ে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপর আযাব দিবে, গজব দিবে। বলুন নাউযুবিল্লাহ। ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়া। 4 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি। আল্লাহ রাসূলের সঙ্গে যারা কৃত অঙ্গীকার ভঙ্গ করেছে, দুনিয়ার জিন্দেগিতে যখন এসেছিলেন, ঈমান যখন এনেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন
এই দুনিয়ার জিন্দগিতে আপনারা পাঠাইছে কি কারণে আপনি নিজেও জানেন, আমিও জানি। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষকে তৈরি করেছি, জিনকে তৈরি করেছি কার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। এখন আপনি ইবাদত করলেন না, মানুষের গোলামি করলেন, চামচামি করলেন, দালালি করলেন, সারাক্ষণ খালি টুই টুই করে মানুষের পিছনে ঘোরাঘুরি করলেন। নিজের বিবেককে একটু জিজ্ঞেস করেন, যে আল্লাহ আমারে খাওয়াইলো, যে আল্লাহ আমারে পড়াইলো, যে আল্লাহ আমারে বাঁচিয়ে রাখলো, যে আল্লাহ আমারে অক্সিজেন দিল, যে আল্লাহ আমারে পানি দিল, সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দিন রাত 24 ঘন্টায় কয়টা মিনিট খরচ করছে? আর যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত খায়া মানুষের গোলামি চামচামি কত ঘন্টা আমরা করছি, ঠিক কিনা? আল্লাহর জন্য খরচ যদি করি 5 মিনিট, মানুষের পেছনে খরচ করি 50 মিনিট, ঠিক কিনা? তা আল্লাহ তো ওয়াদা নিয়েছে যে দুনিয়ায় যাওয়ার পরে তুই আমার গোলামি করবি কিনা। আল্লাহ আপনারা ছাড়া কাউরে চিনবো না, আপনার গোলামি করবো। কই দুনিয়ায় এসে তো আল্লাহর গোলামি করতেছেন না, আমরাও করতেছি না। তাহলে আল্লাহর সাথে কৃত অঙ্গীকারগুলো, আল্লাহর একত্ববাদ স্বীকার করা, এগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে। তাহলে নামাজ পড়া দরকার তো আছে, আছে না নাই? রোজা করা। শুনেন, এই গরমে পাগল হয়ে যাচ্ছেন, তাহলে কিয়ামতের গরমটা কি হবে ভাই? একটু কল্পনা করেন তো, কবরের গরমটা কি হবে? 1 ঘন্টা বিদ্যুৎ নাই, তাতে অস্থির। রাত্রিবেলায় যেন চামড়া পিঠ থেকে উঠে যাচ্ছে, এত গরম, এত গরম। পকেটে টাকা থাকলেই সব সময় ঠান্ডা করা যায় না। এসি লাগাবেন, কারেন্ট না থাকলে চালাইবেন কি দিয়া? কথা বুঝেন নাই? এসি লাগাইবেন, টাকা গরম, টাকা আছে লাগা ফেললেন, কিন্তু বিদ্যুৎ নাই। বলবেন যে হুজুর সরকারের থেকে কিনবো, ডেস্কোর থেকে কিনবো। ডেস্কো আবার পাইবে থেকে যদি আল্লাহ তাআলা ওই পানি না দেয়, পানি থেকে যদি বিদ্যুৎ উৎপাদনের সহযোগিতা আল্লাহ তাআলা না করে, জীবনও বিদ্যুৎ উৎপাদন সম্ভব। পারমাণবিক চুল্লি যদি 300 বসানো হয়, বিদ্যুৎ আসবে না। তার মানে কি? তেল যদি না থাকে বিদ্যুৎ পাওয়া যাবে? তেল আসে কোত্থেকে? বানায় না মাটির নিচ থেকে? মাটির নিচ থেকে। তার মানে কি? মহামূল্যবান সমস্ত সম্পদগুলো সরাসরি আসে কার থেকে? আল্লাহর থেকে। এই জন্য মানুষের পেছনে আর ডেস্কোর পেছনে বিদ্যুৎ অফিসে না ছুটিয়া আগে আল্লাহর কাছে বলি যে আল্লাহ, এসি তো আমার প্রয়োজন নাই, তুমি শীতল করে দিলেই তো পারো, ঠিক কিনা? রাত্রেবেলায় মাঝে মাঝে দেখবেন দক্ষিণ গেট যখন খুলে দেন, জানলাটা খুলে দেন, কিসের এসি ফেসি? ঠান্ডা বাতাস যখন তৈরি হয়, এসি যদি 26 মিনিটে শরীর ঠান্ডা করে, ও 2 মিনিটে শীতল করে ফেলে। তাহলে কার কাছে বলবো আমরা আগে? আল্লাহর কাছে। আল্লাহ, গোটা দুনিয়াটার এসি বানায় দাও না। আল্লাহ আল্লাহ চাইলেই পারে না? পারে। পাপ বাড়বে যত, উষ্ণতা বাড়বে তত। পাপ কমবে যত, উষ্ণতা কমবে। এসিতে থাকলেই যে শান্তিতে আছে ভাই, এটাও কিন্তু না। এসির মধ্যে আছে কিন্তু মানজা ব্যথা, 3টা ট্যাবলেট খায় ঘুম আসতেছে না, আছে না নাই? তার মানে কি? এসির মধ্যে থাকেন আর ফ্যানের মধ্যে থাকেন, থাকা যায় যাচ্ছে। আপনাকে পাপটা আগে ছাড়তে হবে, আপনাকে আল্লাহর পথে চলতে হবে, আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার পূরণ করতে হবে। যদি করতে পারেন, আল্লাহ তাআলা উষ্ণতা কমাবে, পরিবেশটাকে ঠিক করে দেবে। আর যদি কমাইতে না পারেন, তাহলে যতই আপনি এসি লাগান, পরিবেশটারে ঠান্ডা করতে পারবেন না। একজন মানুষ 24 ঘন্টা এসির মধ্যে থাকা সম্ভব না, ও মানুষ টিকতে পারবে না, বাঁচতে পারবে না। যারা থাকে তারা জানে, কারণ এসির মধ্যে থাকলে অক্সিজেনের ঝামেলা হয়, গলা শুকিয়ে যায়, টান মেরে ওঠে মাঝে মাঝে গলাটারে। কারণ কি? বাইরের বাতাস তেমন ঢুকতে পারতেছে না। আপনি এসির মধ্যে 5 মিনিট থাকলেন, 10 মিনিট, 5 ঘন্টা থাকলেন, বাকি 6 ঘন্টা যে বাইরে কাজ করতেছেন, আল্লাহ যদি শীতল না করে, এরকম গরম যদি 24 মাস থাকে, 12 মাস থাকে, মানুষ টিকতে পারবে না। কাজ কাম করা যাবে বাইরে? তাহলে আল্লাহর কাছে আমরা ছুটবো, আল্লাহ শীতল করে দাও, কান্নাকাটি করবো ইনশাল্লাহ। বলেন